গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি মেরি ক্রিসমাস। আজকে তোমাদের সবাই ক্রিসমাসের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম কেক কাটা দিয়ে। তো চলো আজকের মান্টুর ভিডিওটা আমরা শুরু করি। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। কিন্তু দুপুরে খেয়ে চলে গেছে, তারপরে আসেনি। ঠিক আছে খা খা, তুই খা। দেখছো আবার তাকিয়ে তাকিয়ে দেখছি আমি কথা বলছি, তোমাদের সাথে বলছি, ও তাকিয়ে তাকিয়ে হতে। ওকে দুপুরবেলা আসেনি, দুপুরবেলা এসেছিল খেতে, সরি দুপুরবেলা এসেছিল, রাত্রে আসেনি। এই সকালে এসে আমি তো ছিলাম ঘরে, শুনতেও পারিনি। আর ও তো এখন মান্টুর জন্য ঘরেও ঢুকতে পারে না, দরজা জানলা সব বন্ধ, বারান্দায় এবার এসে বসে আছে। কি করবো, ওকে ঠান্ডার সময় বাইরে, এমনিও বাইরে থাকতো, কিন্তু তবুও ঠান্ডার সময়টা আগে এসে একটু ঘরে থাকতো। এখন থাকতে পারে না মান্টুর জন্য। হয়তো 2 বছর হয়ে গেল এখন বাইরে বাইরেই কাটাচ্ছে, মান্টুর জন্য ঘরে ঢুকতে পারে না। মান্টুর কেন যে এত হিংসা বুঝি না, অথচ মান্টুর আগে ও এসছে, বলছে মান্টুর এত হিংসা কেন কে জানে। চল খা, আমি যাই, ঘরে যাই, খিদে পেয়েছে রে, খুব খিদে পেয়েছে। আমার 2 ছেলে, দেখো ছোটদের অবস্থা দেখো, গায়ে ঠায়ে না দিয়ে এখানে শুয়ে আছে। দাদা আর ওর দাদাকে দেখো, দাদা ভাইকে দেখো, দুজন এখনো ওই ঠান্ডায় ঘুম। তো একটু গায়ে দিয়ে এসো, তা গায়ে দেবে না। শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো। এই দেখো আবার দেখছে, এই দেখো এখন বাজে সকাল 9টা, এখনো এদের ঘুম ভাঙছে না, দুটোতে শুয়ে আছে। দেখো অবস্থা, কখন উঠবে, কখন ব্রেকফাস্ট করবে কে জানে এরা। বন্ধুরা দেখো আজকে আমাদের লাঞ্চে কি রান্না করলাম। লাঞ্চে আজকে করেছি, মান্টুর জন্য করেছি চিকেন স্টু, আর এই দেখো আমাদের জন্য আছে পাতলা তেঁতুলের টক, আর করেছি হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপির রোস্ট করেছি, আর এদিকে রয়েছে হচ্ছে রুই মাছের কালিয়া, আর আছে চিকেন কষা। তো বন্ধুরা দেখো আমাদের মান্টুর অবস্থাটা তোমরা একবার দেখো। মান্টু এবং দাদার পাশে বসে আছে, দাদা চিকেন দিয়ে ভাত খাচ্ছে, ও দাদার এই চিকেন দেবে, ও খাবে। অথচ দেখো ওর জন্য আমি আলাদা করে চিকেন স্টু করি হলুদ দিয়ে, লবণ ছাড়া, ওইটা খাবে না। আমাদের যে তেল মশলা দিয়ে রান্না, ও ওইটা খাওয়ার জন্য এখানে বসে আছে। ও জানো তো প্রায় দিন এই করে, আমাদের এই রান্নার গন্ধটা পায়, তো এই সবটা এই গন্ধটা পাইটার জন্য ও ওর ইয়েটা খেতে চায় না। দেখো এখন এখানে বসে আছে, দাদা ওকে চিকেন দেবে তাই খায়। এরকম কিছুটা বাজে ভাষা দাদাও করে ফেলেছে, ওকে মাঝে মাঝে এরকম বসে থাকতে দেয়। তো চলো ডাকছি তো যাচ্ছে না, এখন হচ্ছে ও এরকম কথা শোনে না মোটে, কথার অবদ্ধ হয়েছে। কি করব, কিছু করার নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।